শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছে আদালত। দর্শক, হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার কাছে হয়তো মনে হবে আদালতের কি খেয়ে দেয়ে কাজ নেই। হ্যাঁ, বাংলাদেশের আদালত তো তাই অনেক কিছুই তাদের কাজের বাইরে গিয়েও তারা করে করে থাকেন। এবং বাংলাদেশে যারা গণতন্ত্র গণতন্ত্র বলে এত বছর, এই দীর্ঘ 17-18 বছর চিল্লাইছে, তারা দেখেন এখন নির্বাচন থামানোর জন্য, বন্ধ করার জন্য তারা আদালতে গেছে। আচ্ছা, তার আগে তারা বিভিন্ন কূটকাহিনী করেছেন, বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করেছেন, প্রোপাগান্ডা ছড়িয়েছেন, বা কোথাও কোনো কাজ না হওয়াতে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। এবং আদালত, আহ, যেহেতু আদালতও অনেক সময় পক্ষপাতদুষ্ট হয়ে থাকে, বা হচ্ছে বিভিন্ন প্রভাবক এর কারণে তারা সঠিক রায় দিতে পারেন না, নানান দিক থেকে চাপ থাকে, চাপের কারণে তাদের রায় দিতে তারা বাধ্য থাকেন, এমন পরিস্থিতিও হয় রাজনৈতিক অঙ্গনে। আমার মনে হয় এটাও সেরকমই একটা বিষয়। তো এখন টিভি তাদের একটা নিউজ যে সাকসু নির্বাচন স্থগিত। এটা হচ্ছে 19 জানুয়ারি 2টা 36 PM, অর্থাৎ বিকাল 2টা 36 মিনিটের সময়ে এই নিউজটি তারা করেছেন আজকে, অর্থাৎ আদালত থেকে দুপুরের দিকেই হচ্ছে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তো এটা বলছে 4 সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ সাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার 19 জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। এর আগে রোববার 18 জানুয়ারি সাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। আচ্ছা, আর নির্বাচনের ডেট ছিল 20 জানুয়ারি, অর্থাৎ আগামীকাল, অর্থাৎ কালকে নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন, সকল প্রচার প্রচারণা শেষ, ব্যালট রেডি, সবকিছু রেডি, রাত পোহালেই নির্বাচন, আর এখন হচ্ছে নির্বাচন স্থগিত করেছে। তো দর্শক, বুঝতেই পারছেন দেশ কোন দিকে যাচ্ছে। মানে হচ্ছে যে করেই হোক ক্ষমতা লাগবে, যে করেই হোক আমাদেরকে জিততে হবে। সো এখন যেহেতু তাদের জেতার সম্ভাবনা কম, এই জন্য একটি গণতান্ত্রিক দল, যারা কথায় কথায় নিজেদেরকে গণতান্ত্রিক পার্টি হিসেবে দাবি করেন, অথচ তাদের নিজের দলের মধ্যে আসলে গণতন্ত্র নাই। একটা গণতান্ত্রিক দল চিনবেন কিভাবে? যে সেই দলের একদম ইউনিয়ন পর্যায়ের একজন নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা, মহানগরী নেতা, থানা পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের নেতা, সকল নেতা কি ওই দলের যে কর্মী আছে, সাধারণ কর্মী বাহিনী আছে, সেই কর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় কিনা। দেখেন তো, বাংলাদেশে অনেক দল আছে, সেই দলের যিনি চেয়ারম্যান হয়েছেন বা ভাইস চেয়ারম্যান হয়েছেন, প্রেসিডিয়াম সদস্য, বা হচ্ছে বিভিন্ন টাইপের যে পদগুলো আছেন, সাধারণ সম্পাদক হয়েছেন, স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, এই সেই যত ধরনের পদ আছে, এই পদে তারা কিভাবে বসেছেন, বসার প্রক্রিয়াটা কি, তারা কি নির্বাচিত হয়েছেন ওই দলের কর্মীদের ভোটে? তো যেসব দলের মধ্যেই হচ্ছে গণতান্ত্রিক চর্চা নাই, গণতন্ত্রে আসলে তারা বিশ্বাস করেন না, শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য এই গণতন্ত্রের বুলি আওড়ান, বিভিন্ন ধরনের বুলি আওড়ান, তারই একটা অংশ হচ্ছে গণতন্ত্র। অথচ তাদের নিজের দলেরই চেয়ারম্যান যে নির্বাচন হয়, কার ভোটে, কে ভোট দিয়েছে, তার দলের কোনো কর্মীরা বলতে পারবে যে আমরা ভোট দিয়েছি, ইলেকশন হয়েছে? তো যার দলের ভিতরেই গণতন্ত্র নাই, সে কি করে একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? এটা প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আহামরি এমন কি, সেখানে কেন হচ্ছে আদালতে গিয়ে সেই নির্বাচনটাকে থামিয়ে দিতে হবে? তাও আবার হচ্ছে আপনারা গণতন্ত্রে হচ্ছে বিশ্বাস করেন এমন একটি দল আপনারা। অদ্ভুত লাগে। দর্শক, দেখতেই পাচ্ছেন, নয় দিগন্ত রিপোর্ট করেছে সাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন, অর্থাৎ অপর পক্ষ আবার এই যে হাইকোর্টের যে হচ্ছে রায় দিয়ে, মানে স্থগিতাদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আবার হচ্ছে একটি চেম্বার আদালতে একটি আবেদনও করা হয়েছে আজকে সন্ধ্যার দিকে। তো দেখা যাক কি হয়।
এবং এটা হচ্ছে বিডি নিউজ 24 তারাও নিউজ করেছে যে সাকসু তোপের মুখে বিএনপিপন্থী শিক্ষক দালাল দালাল স্লোগান। ও আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এখানের এই নির্বাচন বন্ধের জন্য যারা বিহাইন্ডে কাজ করেছেন তারা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, এবং তারা কুটচাল করে এই এই নির্বাচনটাকে বন্ধ করার জন্য এই তাদের মধ্য থেকে উস্কানি দিয়ে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে এই নির্বাচন বন্ধ করে। একটা নির্বাচন যদি ইউনিভার্সিটিতে হতো কি এমন ক্ষতি হয়ে যেত? আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, যদি আপনাদের ভালো কাজ থাকে, অবশ্যই জনগণ ভোট দিবে। জনগণের জন্য যদি কাজ করে থাকেন, তাদের উপকারে এসে থাকেন, রাজনীতি করে থাকেন, কল্যাণের রাজনীতি, মানুষের পক্ষের রাজনীতি, তাহলে এত ভয় কিসের? তো যাই হোক, সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি একজন প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের কেন এই যে দলীয় ট্যাগ লাগিয়ে দলীয় চামচামি করতে হবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো সর্বোচ্চ মর্যাদা এবং শ্রদ্ধার একটি পদবি। সেই পদবিতে থেকে এই ধরনের দালালি কেন করতে হবে? তাদের এই বিভিন্ন দলের লেজুর ধরে কেন ঝুলে থাকতে হবে? খুবই দুঃখজনক। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধু বিশ্ববিদ্যালয় না, অন্তত শিক্ষকদের তারা দলীয় পরিচয়ে যতদিন তিনি চাকরি করবেন ততদিন ক্যাম্পাসে বা একাডেমিক কোনো কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কোথাও তিনি রাজনৈতিক পরিচয় দিতে পারবেন না, এমনকি কোনো কর্মকাণ্ড করতে পারবেন না। সে রাজনীতি করতে পারবেন বাইরে ব্যক্তিগতভাবে, যে যারা তার রাজনীতির কোনো অংশ, বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, সেটা স্কুল হোক, যেখানেই হোক না কেন, কোনো শিক্ষক কোনো অবস্থাতেই রাজনীতির সাথে জড়িত হতে পারবেন না। এই আইন করা উচিত, এবং এবং আইনের ধারাগুলো একটু কঠোর হওয়া উচিত, কারণ আইনের কঠোরতা না থাকলে অপরাধী অপরাধ করবেই। হ্যাঁ, আইন কঠোর করার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ ওই অপরাধ থেকে বিরত থাকে। সুতরাং আমি মনে করি বিশ্ববিদ্যালয় সহ কলেজ, স্কুল, সকল শিক্ষকদের প্রাতিষ্ঠানিক রাজনীতি বন্ধ করা উচিত। প্রাতিষ্ঠানে তারা কোনো ধরনের কোনো রাজনীতি করতে পারবে না, এটা বন্ধ করা উচিত। এবং যদি কেউ করে এবং সেটা প্রুফ করা যায়, তাহলে তার সাথে সাথে চাকরি চলে যাবে। এইভাবে আইন করা উচিত যে একদম ডিসমিস হয়ে যাবে, এবং একটা বড় অ্যামাউন্টের জরিমানা সহ, 50 লক্ষ টাকা জরিমানা সহ। তাহলে চাকরি বাঁচানোর জন্য এবং জরিমানার ভয় এড়ানোর জন্য প্রত্যেকে এই রাজনীতি থেকে দূরে থাকবে। তারা ছাত্রকেন্দ্রিক, শিক্ষকদের অধিকার ভিত্তিক রাজনীতি করবে। কোনো দলীয় এবং জাতীয় রাজনীতির অংশ হিসেবে ক্যাম্পাস ভিত্তিক, সেটা হোক স্কুল, হোক ইউনিভার্সিটি, হোক কলেজ, কোথাও করতে পারবে না। হ্যাঁ, সে ক্যাম্পাসের বাইরে গিয়ে সে যদি দল করতে পারবে, অসুবিধা নাই, এটা তার ব্যক্তি স্বাধীনতা। গণতান্ত্রিক একটা দেশে সে অবশ্যই রাজনীতি করবে, বাট ক্যাম্পাসে না। ক্যাম্পাসের কোনো অ্যাক্টিভিটিতে সে রাজনৈতিক পদবি ইউজ করতে পারবে না। কোনো অ্যাক্টিভিটিতে সে রাজনৈতিক কোনো প্রোগ্রাম হবে না, কোনো প্রোগ্রামে যাইতে পারবে না ক্যাম্পাসের ভিতরে। কিন্তু এবং এমনও হয় যে রাজনীতির নামে তারা মন্ত্রীর পিছনে পিছনে ঘুরে বেড়ান, আর ভবিষ্যতে যদি একটা এমপি পদ পাওয়া যায় সে আশায় ওদিকে ছাত্রদের ক্লাসও নেন না, এমন ঘটনাও আমি জানি। তো যাই হোক, যারা আসলে আদালতে গিয়ে নির্বাচন বন্ধ করেন, নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন অপকৌশল নেন, তাদের আসলে উদ্দেশ্য কি? ভাবছেন জিততে পারবেন না সে কারণে? আর জাতীয় নির্বাচন হওয়ার পরে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে প্রায় 28 বছর। 28 বছরে এই রাজনৈতিক কোন সরকার ওখানে ছাত্র সংসদ নির্বাচন হতে দেয় নাই। মানে আগামীতে আপনারা দিবেন না, শুধু আপনারা মাস্তানি করবেন, কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না, আপনারা মাস্তানি করবেন। ঠিক আপনাদের দলের মতো, আপনাদের দলেও নেতা হওয়ার জন্য কারো কোনো ভোট লাগে না, কর্মীদের ভোট দেওয়া লাগে না, এমনি নেতা হয়ে যাওয়া যায়। অদ্ভুত। এরা নাকি আবার গণতান্ত্রিক পার্টি। দর্শক, তো বললেন এদেরকে আসলে কি হিসাবে আপনি সংজ্ঞায়িত করতে চান? গণতান্ত্রিক পার্টি নাকি অন্য কিছু? কমেন্ট অবশ্যই জানাবেন।